তো হ্যাপি গুড মর্নিং গাইস, কি বলে শুভ সকাল। আমরা এখন মান্ডিতে স্টে নিয়েছিলাম, এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, দুটো কেক খেয়েছি, মানে বাঙালি স্টাইল তো বলা যাবে না, কেক খেয়েছি। কেক খেয়ে এখন আমরা বেরোবো, আসল সাইট সিন করবো, আর কোনো কোনো জায়গায় যাবো, সব দেখাবো। তো তোমরা এই ভিউটা দেখো, এটা হচ্ছে গিয়ে বিয়াস নদী। বিয়াস নদীর পাড়েই একদম এই হোটেলটা আছে। আমরা এখানে একদিন স্টে নিয়েছিলাম, খাওয়া দাওয়া সব নিচে পাওয়া যায়, এখান থেকে খেয়ে নিতে পারো। হোটেলের ডিটেলস আমি দিয়ে দেবো, ভিউটা তোমরা দেখে নাও। কটাকা নিচে জানিস পতাকাটা भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलिए। शोभिक जी, ये जो रुपया है ये बहुत कीमती चीज है। हाँ, ये नहीं होता तो इधर नहीं आ सकते थे तुम। ये व्यू नहीं देख सकते तुम ना। हाँ आकाश जी, और ये जो हमारा भैया है ये बहुत बढ़िया भैया है। काजू कतली कल जो आपको दिए थे, काजू कतली बहुत अच्छा था, बहुत अच्छा। ঠিক। তারপর আমরা গাড়িতে গান শুনতে শুনতে একটু নাচতে নাচতে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। अरे परे पूछ, এখন আমরা যে রিভার রাফটিং এর জন্য কথা বলছিস, একদম তুই সব লোক যাও। হ্যাঁ ঠিকই শুনেছো, আমরা লাইফে প্রথমবারের জন্য ট্রাই করতে যাচ্ছি রিভার রাফটিং, যেটা কিনা হতে চলেছে 9 কিলোমিটারের লম্বা একটা রাইড। জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে, চলো দেখা যাক। हम जा रहे हैं एडवेंचर की ओर। এই বুঝে শর্টস পরে যেতে, আমাদের শর্টসই নেই ভিতরে। ল্যাংটা যা, তুই ল্যাংটা যা। কি বলছো? কিছু নয়, কিছু বলিনি আমি। ঠিক আছে, হিসু পাচ্ছে যে করে না 12টা যখন চ হিসুটা করে হিসু করে যা। রুম ছেলেদের কি বা চেঞ্জিং রুম, এই দাও ইয়াটা দাও মেহে না কে এই তেইটা করে করো। চেঞ্জিং রুম আছে, আচ্ছা যাও, আমার তো ছেলে। চেঞ্জ করলে উপর আপনি लगे ऊपर बंदो। यार पीछे कैमरे में हाय बाय करो। বছর বয়স অবধি বই, 23-এ চাকরি কই, তারপর হয়ে যাও বর, আর বাকি জীবনটা দায়িত্ব পালন কর। এই লাইফের জন্য থরি জন্ম নিয়েছিলাম। লাইফের দরকার অ্যাডভেঞ্চার, খানিকটা এইরকম। Ask me
for anything, I can give you everything. Raste volando sare ghar baar ke. Ask me for anything, I can give you everything. Hum tumko la lo sare sansar ke. কেমন লাগছে ছবি? কাঁপছিস? কেমন এক্সপিরিয়েন্স আকাশ? কাঁপছি পুরো চা প্যান্ট পুরো ভিজে গেছে। কি তারপরেই আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, কিন্তু রাস্তার মাঝে আমাদের সম্মুখীন হলো এই বিশাল জ্যাম, যার শুরু শেষ কোথায় কেউ জানে না। অবশেষে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই জ্যাম থেকে মিলল আমাদের মুক্তি, আর আমরা এগিয়ে চললাম কিছুটা এইভাবে। হ্যাঁ, ধুলো ঝড় উঠছে যেন কুয়াশা, আর আমাদের খাবার খিদা লাগছে, আমরা এখন চাঁচুর আর চিড়ে মাকে খাচ্ছি। তারপর আমরা কাসলের রাস্তা ধরে সোজা বেরিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। কি ভাবছো কোথায় যাচ্ছি? আমাদের এখনকার ডেস্টিনেশন মণিকরণ। মণিকরণ নামটির পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। বিশ্বাস করা হয় ভগবান শিব ও মাতা পার্বতী একদিন এখানে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় পার্বতীর কান থেকে একটি রত্ন নদীতে পড়ে যায়। শিব খুব রেগে যায় এবং তাণ্ডব শুরু করেন। তখন শেষনাগ সেই রত্ন ফিরিয়ে দেয় এবং পৃথিবীকে শান্ত করে। এরপর থেকেই স্থানটি পবিত্র বলে গণ্য করা হয়। ये हमारा दोस्त है बिट्टू जी। बिट्टू जी हमारा नया दोस्त है। कुछ बोलना चाहोगे बिट्टू जी? बोल दो भाव। বিট্টু জি বহুত শান্ত है। बहुत शांत है बिट्टू जी। আমার থেকে গুগল বড় বড় হয়ে গেছে। हम जब बड़े हो जाएंगे एडवेंचर करने आएंगे फिर मिलेंगे आपसे। आप थोड़ा खाना खा के आते हैं, ऐसे पकाइए को। मुझे ठंड लग रही है, वहाँ पर छोड़ के आओ। इसका लोम पता है, इनका बहुत मोटा मोटा लोम होता है। चल हम खा के आते हैं। चलो बाय कर दो, बाय कर दो, बाय कर दो। মণিকরণে প্রাকৃতিক গরম জলের উৎস রয়েছে, যা এক রহস্যময় বিস্ময়। এটি এমন একটি নদীর পাড়ে অবস্থিত যেখানে তুষারপাতের পরও গরম জল ফোটায়। শিখ ধর্ম অনুযায়ী গুরু নানক দেবজি এখানে লঙ্গরখানার জন্য এই গরম জলের উৎস ব্যবহার করেছিলেন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ও খাওয়া দাওয়া হয়ে গেছে। তুই বল নষ্ট করছিস খাবার? তুই বল নষ্ট করছিস খাবার? হ্যাঁ, বরফ দেখাও করে দেখতে হবে না, এর জন্য হাই লাগে, এ দেখা যাবে না। আবার গন্তব্যের দিকে বেরোতেই আমরা ফেসে যাই জ্যামে। দেখা যাক, আজ রাত হয়তো এই জ্যামেই কাটাতে হবে। জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য। প্রায় অনেকক্ষণ ধরেই এক জায়গাতে দাঁড়িয়ে রইলাম, নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে। কিছুটা সময় পাস হলেও এখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ বোরিংই লাগছিল। हम खड़े हैं उसे हम खड़े रहेंगे। बहुत देर से यहाँ पर खड़े हैं भाई गुरु। हम बहुत 2 घंटे से यहाँ पर खड़े हैं, आगे नहीं निकल जा रहे हैं। ठीक है। তারপর এমনি করেই হঠাৎ জ্যাম ছেড়ে যায় এবং আমরা গাড়ির বেগে এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। কারণ আমাদের এখনকার গন্তব্য এখন বলবো না, চলো এগিয়ে যাই। এগোতে এগোতেই হঠাৎ পেয়ে যায় খিদে, আর আমরা দাঁড়িয়ে পড়ি এই হিডেন জেমটায়। সবিক মোহনবাগান জেতার রণনীতি মাঝাতে কোথায় নিয়ে এলি এটা? খুব সুন্দর জায়গা, দেখ না, ফুড ড্রিঙ্কস কেএমএইচডি। হ্যাঁ, কেএমএইচডিটা আমাদের মানে কেএমডি কুকুর পেয়ে যাচ্ছি আমি। এ তো পেটুয়াজি পেটুয়াজি। পরিষ্কার ভাষায় বাংলায় লেখা আছে আই লাভ কুল্লু।
ঠিক আছে, তার মানে বেগুনে আমার গার্লফ্রেন্ড আছে। কুল্লুয়ার জায়গাটার নাম, ঠিক আছে। চলো, এই ঠান্ডা পরিবেশের মধ্যে হাত কাঁপতে কাঁপতে বাইরে বসা গেল না, তো ওরা ভিতরে যাচ্ছে। এখানে নদীর আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। এত তো এখানে না খেয়ে ভিতরে গিয়ে খাওয়া ভিতরে। তুই কি অর্ডার দিয়েছিস? ইন্ডিয়া ওটা আবার কি? চানা মশলা, বাংলার চানা মশলা পাওয়া যায়, রুটি চানা মশলা 15 টাকা করে তো। সোদপুর স্টেশনে রুটি চানা মশলা 15 টাকা। এখানে চানা মশলা 210 টাকা, তোদের হচ্ছে 310 টাকা। হ্যাঁ না, 3 ভাগে ভাগ হবে। রাইসটাও অ্যাড হবে, দিয়ে 3 ভাগে ভাগ হবে এই নুডলসটা। তুমি কি অর্ডার দিয়েছো? কি অর্ডার দিয়েছো? রুটি আর চানা মশলা। তুমি মাংস খাও না কেন? মাংস খাও না কেন? এখানে রুটি আর চানা মশলা, ওরা খাচ্ছে রুটি মিক্স ভেজ, ও পেঁয়াজ দিয়ে খাচ্ছে রুটি, আর এখানে চাউমিন আছে। খাবি ওটা দিয়ে? তাই চলো, রাত হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নি। খাবার কিন্তু মোটামুটি দারুণ বানিয়েছে। যে টাকাটা নিচ্ছে, খাবারটা বানিয়েছে ভালো। দারুণ দারুণ। তারপরে যাই, ঘুম পাইছে। খাওয়া দাওয়া সারতেই আমরা বেরিয়ে গেলাম আমাদের মেইন ডেস্টিনেশন। হ্যাঁ, কোথায়? शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जा